আর কতদিন যাও দেখি হয়তো আর করতে ম্যাচ করতে পারবে। আমি ঠিক জানি না। আসলে বলছে কি ওদের কালচারটা আমাদের কালচারটা একদম ডিফারেন্ট। তো আমি তো ছিমছাম চুপচাপ থাকি আর ওরা একটু মজা করে আনন্দ করে। ঠিক আছে, এটা কোনো মজা হইল? একজনকে বিরক্ত করে নিজেদের মজা, এটা ঠিক না। তুমি অসুস্থ ঘরে, তুমি কাছে চিন্তা করো কিভাবে ওরা আছে। আগে আর কত কথা একটু ঠিক আছেন তো? আপনার সাথে একটু ধরনের কথা আছে। কি হয়েছে বলবেন তো? আমার ম্যাডাম আমি চলে যেতে যাচ্ছিলেন আমি কাউকে বলতে চলে যাবো। ঠিক আছে, আমার একটু ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। কাঁদবেন না তো। কি ধৈর্য ধরবো বলেন? কি যদি বলবেন আমাকে চিন্তা করতে হবে না। আমার কাছে মেয়েদেরকে সংসার করতে হয়ে যাবে। থাকে সেগুলো তো চলে যাবে। আপনি কি করবেন? আমাদের কিছু করতে না? আমি বিচার দিচ্ছি। তাই কি যাও যা তুই যা কোথাও কথা বলতে কেন যা কেন যা হ্যালো, হ্যাঁ সালাম। টিকারি বেলা গেলিস না? তোর দুলা বাইরে ফোন করে টিকারি বেলা গেল তুই? হ্যাঁ হাতে উঠেন না? আচ্ছা ঠিক আছে, লেখিলে তুই আই যাবো তাড়াতাড়ি। আচ্ছা রাখি। কে ফোন দিয়েছিল? আমার বুড়া ভাই আর কি। বুড়া ভাই মানে? বুড়া ভাই মানে বুড়া ভাই, ছোট ভাই আর কি। আচ্ছা ভাবি, আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। হ্যাঁ বলেন না হুজুর। আপনার তো দিন সময় কাটাচ্ছে তাই না? এই সময় কিন্তু অনেক কিছু নিয়ম কানুন মানতে হয়। কি নিয়ম কানুন? এই সময় যেসব খানার মধ্যে বেশি শক্তি থাকে সেসব খানাগুলো খাওয়া যাবে না, বাচ্চাটার ওজন বাড়ি যাবে। কিন্তু ডাক্তার তো এসব কিছু বলে নাই। ডাক্তার বলছে সব খেতে পারবে। আর ডাক্তারের কথা সবসময় শুনে লাভ আছে নাকি? ডাক্তার কি সবসময় হাসা কথা বলে? মিথ্যা কথা বলে মাঝে মাঝে। শুনেন, আমার দাদি আমাকে একটা কথা বলে গেছিল, সেটা আপনাকে বলি। আমার দাদি বলছে যে প্রসবের সময় যখন কাছায় আসে তখন তো ব্যথা বাড়ি যায়, তখন কি করতে হয় জানেন? সেই সময় স্বামীর পায়ে দেওয়া পানি নিজেকে ফেলতে হয়। কি? স্বামীর পায়ে দেওয়া পানি? হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, শামীম ভাইয়ের পাটা ধুয়ে ওই পানিটা খেয়ে ফেলবেন, তাহলে দেখবেন ব্যথা বেদনা সব কিছু চলে গেছে। আপনি চিন্তা করতেছেন কেন? চিন্তা কিছু করেন না, আপনি আজকে এই কাজটা করে নিন, দেখবেন যে ব্যথা বেদনা কিছু থাকবে না। আর যেসব জিনিস খেতে মানা করছি সেগুলো খাইয়েন না, দেখবেন অনেক কিছু ব্যথা বেদনা সব কমে যায়। আবার কে এলো? আপনি বসেন, আমি দেখে আছি। আমার ভাই, আমরা ওদের কাছে উঠে আর কি ভাবি, এটাকে সালাম করো। আমার ছোট ভাই। তুমি আঠারোটা ভিতরে আসো, আপনার খুব চলন আঠারোটা তুমি কি আছে গেলেন? আমার ঘরে কিছু বিচার করছে ঘরে করতো কেন ঘরে চলো হাতে হয় আর ছিলাম তো আমি আপনার দিনে একটা কাজ হয়েছিল সেদিন আমি মনে করছিলাম তাই পরে আজকে দিনগুলো হইল পরে মিনিটে পাবে পরে মিনিটে বিয়ে বিয়ে করে নিয়ে এত আমি
আমি বিয়ে করে দেখি আবার তুমি আরে ভালো দিতে আমি ভুল করি ফেলে আবার তুমি আরে বিয়ে দিতে সালাম করো তোমার নাম কি? আপনি শুনুন জি না, আমার পুরো নাম ইয়াসমিন আক্তার দেবী, বাবার নাম কাসিম মিয়া। আমরা দুই ভাই তিন বোন। আমার বাবার নকশালিতে তিনখান বড় ফ্যাক্টরি আছে, দুইখান বাড়িও আছে। তোমার বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী? কি চিন্তা করছেন? বিদেশে মাই বলে গল্প করতে তোমরা এত সহজ, বিদেশে মাই বলে গল্প করতে, হ্যাঁ বিয়ার তো কোন করে নয়, বিয়ার করে এসো করো। আচ্ছা তো বাড়ি করে বাপু পাবে না, যেহেতু করে বলি মোবাইল মধ্যে খারাপ থাকবি আবার লেগে আবার মাল করে আবার ये भूल गए हम ज्यादा करिए फिलहाल बस बाई करते हैं बोल रहे এখন বাই করবে কি করে বেশি লাগাই দিয়ে তাহলে নটা তো লিখে দিতে হবে হ্যাঁ তুই তো বলে এখন বাই বাই তুই আরে দিয়ে যাও যা আবার বাই যাও यार আচ্ছা আমি যাচ্ছি यार যাও না জেরিন আজেরিন তুমি আমার সাথে রাগ করছো যে তুমি তো এক নাম্বার একটা মিথ্যুক। এর আগে কত সুন্দর সুন্দর কথা, আমাদের বাড়ির রাজপ্রাসাদের মতো, এক একটা রুমে স্টেডিয়ামের মতো বড়, এখন কান্না কার করে তুলে আনছে। তোমার নিজে তো কোনো বাড়ি ঘর নাই, একটা বাসার ঘরও তো নাই। সবাই আমার সাথে এখন এরকম করতেছে যে আপা আমার কোনোদিন চোখ তুলে তাকায়নি, সে আপা এখন আমাকে অপমান করতেছে। আর এই সময় যদি তুমি আমার সাথে এরকম করো তাহলে আমি কোথায় যাবো বলো যে? এরকম জানলে আমি আমার পছন্দ করার ছেলেকে বিয়ে করে ফেলতাম। আমার নয় যে তুমি এরকম করতেছে কি লাই? আমাকে কয়েকটা দিন সময় দাও যে আমি সুন্দর একটা বাসা ভাড়া করে সুন্দর করে সংসার শুরু করতে চাই, তারপর আপাকে দুলাভাইকে আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে খাওয়াবো যে, ঠিক আছে না? একটু তাকাও না এদিকে, একটু তাকাও না, একটু তাকাও না যে, একটু তাকাও না যে। বল কত আশা আছে আমার বাড়ি বেড়া, কত সুন্দর জায়গা দিয়ে দিন, কতগুলো মাইযোগ্য ঠিক করে রেখেছিলাম। বাড়ির যোগ্য হঠাৎ তো নোয়াখালী মাইযোগ্য ধরে লিখি তার হালা হালা বালা হাম করছে তোর লিখে চাইতে গেলি কি তো জিন্দি কিন্তু আর বাইরে কেন বর্ণানের ঘরে রেখে দিতাম তাহলে না কি কি মনে কিছু তুই? আচ্ছা তোর বুঝিস মাই এই তো বুঝতে তুই এরা খতম হয়ে যায়, তোমার সাত জন্মের ভাগ্য হই যে আর বুঝতে তুমি মাইয়া যেতে আর মতো মাইয়া পাই পাই কোনো আমি গাল না হয়েছে হ্যাঁ হাত ওয়াল খারাপ মানে চোদ্দির খারাপ বলি তোর বিয়ে দাম ঠিক আছে। আরে বিয়ে করি বল নাই মাইক লাইন দিয়েছি মানে আর বাপুর কথা নাই বল নাই আর বিয়ে করবো
ওডিয়া খামান হারাই দে তোমার কিছুদিন মাইসো লাইফ দিদি কিয়া মাইসো লিখে আমার খাই আর না আছে হ্যাঁ কেন কথা না না আর কিছু তো ফটো পুয়া বুঝছি হ্যাঁ কি বুঝছি জানো না আর হারিয়ে এই রক্ত দিয়ে রে সিঁড়ি লিখতে দে লিখতে না না লাভি লিখতে দে সিঁড়ি বলছি পুরা আলে আর যে তোর খাবার পুড়িয়ে তোর আর বুঝছি দি রূপজান বাই বাই করো তো কর্মীকে বিয়ে নয় বলে তার কথা দিয়ে তুই বাগানো করো কি আর বাপকে হানা লুলো মাইকো জন্ম দিই না সুন্দর মাইকো জন্ম দিয়েছি বুঝলি না তুমি না না কিনে দিয়ে আর দেখি বেড়ার মধ্যে বিয়ে করতে দিয়ে দে এবার শুরু ফালা অসুবিধা লাগবে তার তো নাচ নাচি যাই না বিয়ে করে করিব আর বাপরা তামিল হইলে তোর বিয়ে করতাম না তুমি আর বিয়ে করে বহুত করো ভুল হইছো কেন হ্যাঁ ভুল হইছিলে না নবজি কি ও ঠিক আছে আজ যেহেতু তুই আর 102 দেবে আর ডাকো দিও করে দিবে ইয়ে কি কত এই তো গাবা তো দিবা দিলেন তুই কি গাবা তো দিবে এটা কিন্তু মস্করি না দিদি क्या मस्करी क्यों करो मस्करी जलागी नहीं आई तो ना लोग गरम ना करे আচ্ছা অন্য এদিকে চলে আইও আর তো তাহলে ওগুলো দম করবে তুই কি বাগান দিচ্ছিস কি সাগর তুই তোর বাড়ি বলে দিয়ে শুভরাত্রি আরে বলবে ওর বোন দাদা জিনিস না ওর আর দিব শব্দ দেখতে তো আদুল্লাহ ভাই এন তাই বুঝিস তো হামগান ভুল করে ফেললাম তো আদুল্লাহ ভাই তুই আর তো সকত দুলো ভাই প্রাণ প্রিয় দুলো ভাই আমি তুই আর এই বিপদ উদ্ধার করণ করবো তুই আর কিছু টিয়া বসে দিবে আর নতুন করে সংসার শুরু করছিস তুই তো ভুল না করো তুই যে আর কি উপকার করি ফেলে তুই নিজের ওলানো আমি অনেক উপকার করলাম মানে ফিরে মেরলে কি তো আর তো সার্ভিস সমাধান তারপর তোমার ওয়াল দেখা ফেললে আর তো কেমন আলি রে বসে জন করতো ইয়া তুমি কিছু জন্ম করিব তুই তো মক্ত সংসারে বেড়ে ভাই দুলো ভাই অনেক আগে খাইলে অনেক চিন্তা লেগে নে আমি যখন বিপদ পড়ি গিয়ে কই আরে কিছু টিয়া বসে দাও আমি বললো তুই একটা শুরু করছি স্যার আমার বেতন থেকে 800 টাকা কাটা হয়েছে স্যার। গত মাসে আপনি 8 দিন লেট করে এসেছেন, প্রতিদিন 100 টাকা হিসাবে 800 টাকা কেটে রাখা হয়েছে। কিন্তু আমি তো স্যার অফিসের সমস্ত কাজ শেষ করে সবার শেষে বাসায় ফিরি স্যার। এটা আপনার ব্যর্থতা, আর তাছাড়া আমার অফিসে ওভারটাইম কাউন্ট করা হয় না। কিন্তু স্যার আমাদের অফিসে তো কখনো বেতন থেকে টাকা কাটার সিস্টেম ছিল না স্যার। ব্যবসার অবস্থা ভালো না, তাছাড়া ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গেছে। কস্ট কাটিং করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। শুনুন সম্মুখে, আমাদের অফিসের পিয়নকে বলে দেবেন অফিস থেকে আর কাউকে চা খাওয়ানো যাবে না। যে চা খাবে সে নিজের পয়সা দিয়ে খাবে, ঠিক আছে? ঘুম কেন যেতাম অনেক জেনে যেতে না, এটা লাগবে অনেক সমস্যা কি সমস্যা হয় আর তোমার সমস্যা নেই তো বাই হতে যেটা ফাউন্ডে দিলে লাগবে যাইতে লাগবে আর যেতে লাগবে ভাই বুঝলেন কেন ফোন ও তুমি ওই যে বাথরুম সাবাইছি তো চলে বাথরুমে যায় আবার একটা দেখেছি কোনো সাপটাপ নাই আবার আয় এই 8 হাজারের মধ্যেই আছে বুঝছেন না একটা কাম করো অথনতন
এক বালতি ঠান্ডা পানি